এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে অধ্যায়, কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আব্দুল্লাহ আল কাফি, যিনি সরাসরি সাভারের এই বাংলাদেশ তথা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, কাঁপিয়ে দিয়েছিল এইভাবে যে আপনারা দেখেছেন যে জীবিত মানুষকে এবং গুলি করে হত্যা করে একটা লেগুনার ভিতর 7 জন মানুষকে কিভাবে নৃশংসভাবে পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ, সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। পরবর্তীতে এই মামলা দায়ের হয়ে আজকে আব্দুল্লাহ আল কাফিকে বিজ্ঞ আদালতে রিমান্ডের ব্যাপারে আমরা প্রসিকিউশনে আইনজীবীরা শুনানি করি, সহায়তা করি। বিজ্ঞ আদালতকে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমরা জানাই যে এই আব্দুল্লাহ আল কাফি, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনও যে মানুষটা মৃত্যুশয্যায় ছিল তার এখনও একটু নড়াচড়া করছে, সেই মানুষটাকেও সে সুযোগ দেয়নি, নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানিকালে আজকে যে রিমান্ড চাওয়া হয়েছিল 7 দিনের, বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে ঘটনার প্রেক্ষিতে যে বর্ণনা, ভিডিও ফুটেজের যে পর্যালোচনা এবং আমাদের যে দরখাস্ত সাবমিশন ছিল, সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একটু ঘটনা আমি আপনাদের কাছে নিবেদন করব। এই আসামির যে বিষয়টি আদালত আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করি যে হুজুর আদালত, এই আজকের আসামি একজন খুনি এবং এই বাহিনী হুজুর আদালত আবেদনকালে সেখানে আমরা এটিও লক্ষ্য করেছি যে কয়েকজন দেখিনি বা লক্ষ্য করিনি, তার পক্ষে সাফাই গাচ্ছিল যে উনি নাকি অসুস্থ। তো এটি একজন খুনির যে বিষয়, খুনিকে যে বিচারাঙ্গনে আদালতে ওঠানোর ব্যাপারে আমি একজন এবং আদালতের ভাষায় বলতে চাই, এটি অত্যন্ত নিন্দাজনক এবং খুনির পক্ষে এই ধরনের এখনও যারা বিষয়গুলো নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক বা আপনাদের মাধ্যমে নিবেদন থাকবে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়ে খুনিদের মতো করে যেন বিজ্ঞ আদালতে শপথ করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। আপনাদেরকে এই নিবেদন রেখে এই কথা আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।